সাফ নারী চ্যাম্পিয়নশিপ সংবাদ সংগ্রহে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, আপনার প্রতিবেদনে যেমনটি দেখলাম যে বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। আপনি একটু জানাবেন যে ফাইনালের আগে দুই দলের প্রস্তুতি কেমন দেখেছেন এবং সেখানকার কন্ডিশন কেমন, এবং সাথে আর একটু জানাবেন যে বাংলাদেশ দলে কোনো ইনজুরি সমস্যা আছে কিনা। ধন্যবাদ তানি। প্রথমেই বলি, বাংলাদেশ দলের ইনজুরির সমস্যা আছে। মনিকা চাকমা পুরোপুরি সুস্থ হননি। তিনি গতকালকে অনুশীলন সেশন করেছেন, কিন্তু তিনি আসলে পুরোপুরি ফিট নন। এই বিষয়ে গতকালকে যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, অফিসিয়াল কনফারেন্সে পিটার বাটলার আমাদেরকে বলেছেন যে তিনি আসলে দেখা যাক, লেটস সি। তার মানে মাঝ মাঠের বাংলাদেশের যেই একটা শক্তি, সেই শক্তির জায়গায় একটা কিন্তু বড় ধাক্কা লাগতে যাচ্ছে। একাদশে একাধিক পরিবর্তন আসবে তা নিশ্চিত, কিন্তু কোন জায়গাটায় পরিবর্তন আসবে তা কিন্তু বলা কিছুটা কঠিন। আর কন্ডিশনের কথা যদি বলি, এই ভারতের গোয়াতে তীব্র তাবদাহ ছিল গত কয়েকদিন ধরে, কিন্তু গতকালকে রাতে থেকে বেসিক্যালি গতকালকে সন্ধ্যার পর থেকেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং তাতে কিন্তু মোটামুটিভাবে আবহাওয়া অনেকটা ঠান্ডা। এটি কিন্তু ফাইনাল ম্যাচে বড় একটা প্রভাব পড়বে। আর ভারত কিন্তু দীর্ঘদিন ধরে সাফের ট্রফি জেতেনি। বাংলাদেশ দল লাস্ট দুটি সাফ জিতেছে এবং এটি নিয়ে টানা তৃতীয় সাফ জেতা হবে যদি বাংলাদেশ জেতে, এবং 4টি ফাইনাল খেলা হবে। তার মানে বাংলাদেশ দলের জন্য আসলে এই ফাইনালটা আসলে হারানোর কিছু নেই। বিপরীতে ভারতের দলের যে কোচ ছেত্রী, তিনি কিন্তু বলেছেন যে হচ্ছে গিয়ে বাংলাদেশের হারানোর কিছু নেই, কিন্তু ভারতের অনেক কিছু হারানোর আছে। লাস্ট এশিয়ান কাপে এই দুটি দল মূল পর্বে খেলেছিল। বাংলাদেশ যদিও 11টি গোল হজম করেছে, ভারত বিপরীতে জাপানের বিপক্ষে 11 গোল খেয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই ফাইনালের আগে বেশ নোটিস করা হচ্ছে, কারণ ভারত দলের আমরাও জেনেছি ভারত দলের দুই একটি ইনজুরির সমস্যা আছে, তাদের অ্যাটাকিং থার্ডেও কিছুটা ঝামেলা আছে। সেই জায়গা থেকে বাংলাদেশের রক্ষণের যে দুর্বলতা, সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠার লক্ষ্যেই কিন্তু পিটার বাটলার গতকাল অনুশীলন করেছেন। সব কিছু মিলিয়ে একটা 50-50 ফাইনাল হবে এবং এই ফাইনালকে ঘিরে কিন্তু দুই দলের মধ্যেই উত্তেজনা আছে। দেখা যাক কি হয়। তা নিয়ে এই ছিল ভারতের গোয়া থেকে আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই বাংলাদেশের মেয়েদের জন্য শুভকামনা থাকলেও আপনাকে ধন্যবাদ মাহফুজ।